সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে আর নবীর হায়াত হারাইয়ে সমস্ত কাফেরল বেগুনা আর নবীর উপলব্ধি করিয়ে আর নবীর সকাল বিকাল আর নবীর রফতার গুফতার কিরদার চাল চলন কথাবার্তা উডক বুডক আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য ইম বেগিন মক্কার কাফেরল জাস্টিফাই করিগে অনুসন্ধান করিগে ইম বেগিন যাচাই বাছাই করিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বররে আল আমিন হিসাবে উপাধি দিয়ে সত্যবাদী হিসাবে উপাধি দিয়ে এতাল্লাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তর শুরুর যুগত মধ্যে দলিল দেখি দিয়ে রে ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। এই 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরে এনভাবে জীবন যাপন করিয়ে দে শুধু কাফের মুশরিক বেগুন সহ তামাম পৃথিবীতে কেন সুনামইয়ে দে মক্কার মধ্যে সেই ঐতিহাসিক সম্ভ্রান্ত পরিবারত কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত এমন একজন সন্তান দুনিয়াত আগমন ঘটতে দে শুরু হইতে লইয়া 40 বছর পর্যন্ত এবার হায়াত কাটাত দে মস্কারি করিও এক শব্দ মিশা হতা কোনোদিনই ভাই না হয় সুবহানাল্লাহ। শুধু তা নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর জাতে মানুষ হলরে এমন আখলাক চরিত্র মানুষ হলরে দাহাইয়ে সমস্ত কাফের মুশরিক বেগুনা আর নবীর উপর আসক্ত গিয়ে 40 বছর বাদে যেতে আল্লাহ আর নবীরে নবুয়ত দান করের কোরআনে মাজিদের আয়াত নাযিল করের ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তো আমার হাবিব অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন। অনর নিকটতম প্রতিবেশী যারা আছে ইতারারে জাহান্নামের ডর লাগো হ্যাঁ হইয়ার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো ফার উড়িয়ে রে মানুষ বেগুন ইয়ানারা যেন বসিয়ন কাফের মুশরিক বেগুন বসিয়ে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক হলরে সামনে লই রোগ বাসন দের কি হর ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব তোমার রায় দেখি দেখা হতা হই বললাই হতাম শুনো হ কি অত আই যদি তোমার এখন এহর হতা হইলে বেগুনে বিশ্বাস করিবে না হাল সদ্দাক তুমুনি তোমার আর হতা বিশ্বাস করিবে না বেগুনে হদিন কি হইলেও আসামবিদ হঠাৎ করিয়ে রে হ্যাঁ আজগবি হতা এই পর্যন্ত তুই হতা জিন হইও বেগিনারা বিশ্বাস করি করে সেদিন হয় কেল্লা বিশ্বাস করি দে ইও কারণ আছে তুই আর ঠিয়া দিও তো নয় বা তুই রাজনৈতিক দল গঠন করার দিবে আর সদস্য দে নয় কেল্লা বিশ্বাস করি দে তজরবায় আর একতা প্রমাণ করিতে কি দে এই দীর্ঘ 40 বছরের মধ্যে এক সপ্তাহ মিশা হতা তোমার মুখদি বাইন হয় আজিও জিয়ান হইবে আইন মানি লইম আর বেগুন মানি লইম এন হই বেগুন আর তোলা সাক্ষী দিই। আল্লাহর পয়গম্বর এবার আস্তে আস্তে শুরু করার কথা হদ আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আয় যদি তোমার হাসে সংবাদ পৌঁছাই খবর দি যেই ফারর রাইতি এই ফারিবের ফিসদি একদল শত্রু মানুষ ইতারা আথন মধ্যে দা লই চুরি লই কিরিস লইরে তোমার আক্রমণ করি বললাই বলি অপেক্ষমান ইতারা বেগুন অপেক্ষা করার এই শতান যদি আয় তোমার আরো হই যায় তোমারা আর শতান বিশ্বাস করিবে আনি সামনে আছে দেড় একজন ইমানদার নাই বেগুন দে কাফের এবং মুশরিক আল্লাহর পয়গম্বরের বার্তাইবে ফোনের সাথে সাথে সমস্ত কাফের মুশরিক বেগুনে কি কর হদ মুহাম্মদ আর তোমার যাচাই করগি জাস্টিফাই করগি আর একতার সাক্ষীদের তুই যদি হইও দই ফারর ফিসদি সত্তর আছে ওই অবশ্যই আছে আর সন সারা ব্যাগ গুণে বিশ্বাস করি লইম ব্যাগ গুণে মানি লইম এনখনের পরে আল্লাহর পয়গম্বরে আসল তৌহিদের দাওয়াত শুরু করেন ও ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবের ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে উপরন্ত আরেকখান পরকালের হায়াত আছে দুনিয়ার হায়াতর শুরু আছে শেষও আছে আখিরাতের হায়াতর শুরু আছে যে শেষ নাই সেই আখিরাতের হায়াতত
আল্লাহর হাসে যদি ইজ্জতর ফাইসালা ফাইতেছ, আল্লাহর হাসে যদি সম্মানের ফাইসালা ফাইতেছ, সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা ব্যাগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো। আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে বিশ্বাস করলে নইব, আর আল্লাহর রসুল হিসাবে স্বীকৃতি দাও। অর্থাৎ ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ফরিয়ের ব্যাগুনে মুসলমান হইও। এই দাওয়াত যেতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়ে ফলে দিয়ে গিয়ে দেখুন আবু লাহাব ইবা হন ইবইদ ওই ব্যক্তি জিবে আল্লাহর পয়গম্বরের আগমনের খুশিত 12 লক্ষ টিয়া খরচ করিয়ে রে নবী আইসে দিয়ানোর খুশি পালন করিয়ে। এই আবু লাহাব ইবাই আবার নবী কি লইয়ে আইসে জিনিস ইয়ান ফুননের সাথে সাথে একখান পাত্তর লইয়ে দিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ আজগুফি হতাইন কি হইলা, আর তুন গুষ্টিয়ে আলাদা আলাদা খুদা, সোমবার মঙ্গলবার বুধবার বারে বারে খুদা ফাল্টাই দে। কবিলে কবিলে খেবুত একে জুদাতা, কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা, আর মানির শীতকালে আলাদা খুদা, গরম কালে আলাদা খুদা। ইম ব্যাগ গিন আর মানি আর হঠাৎ করি তুই ব্যাগ গুণরে এক খুদা মানতে হত দে ইম্পসিবল, প্রশ্নই নৌড়ে ইন কি কথা হর তুই ধ্বংস হয়ে গই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ জিবরাইল আর নবীর যারা নাকি এতদিন পর্যন্ত আলামিন উপাধি দিয়ে যারা আর নবীর যারা নাকি আর নবীর সহযোগিতা করি গিয়ে বেঈমান কাফের হলে অত্যাচার করি গিয়ে দাঁড়ে, যারা সঙ্গ দিয়ে নবীর হাসে নবীর পাশে দাঁড়াইয়ে নবী আইসে দিয়ানোর খুশির মধ্যে 12 লক্ষ টিয়া খরচ করি গিয়ে আর নবী কিয়ল লাগে ইয়ে কথা ইয়ান ফুননের সাথে সাথে মেজাজ ধরি গিয়ে ওই ফাত্তর লইয়ে উঠতে দেয়া বলে হাইপ্যা ইতার মুখদি শব্দ জিবা বাইরে শব্দ ইবারে আপনা জায়গা ঠিক রাহি কোরআন শরীফের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত মানুষ হলরে একথা জানাই দিও, নবী আইসি দিয়ানত শুধু খুশি হইলে নইব, আইনে দিন বাস্তবায়ন করা ফুরিব। এই জিনিসটান মানুষ হলর হাসে মেসেজ পৌঁছাই দিও। কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরা লাহাব নাযিল করি আবু লাহাবকে ধ্বংস হইব দিয়ান আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দিয়ে এত লাভ। পৃথিবীর যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করে গিয়ে ফাটাইয়ে হনকিয়ায় আল্লাহর হাসে দরখাস্ত আবেদনপত্র ন করে আল্লাহ নিজ দয়ায় মানুষের উজুত অস্তিত্ব দান করবি। আবার অস্তিত্ব দান করি দিলে বহু সৃষ্টি বস্তু আছে, গরু চল মই বেড়া দুম্বা কুড়া ইয়াল বাল্লুক বিলে আফ শত জাতর মখলুক আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব ইদে আশরাফুল মখলুকাত ইদে মানুষ। আবেদন ছাড়া দরখাস্ত ছাড়া আল্লাহ 1 নম্বরত তো অস্তিত্ব দান করি, 2 নম্বরত অস্তিত্ব দান করিয়ে সৃষ্টির সেরা জীব আশরাফুল মখলুকাতর কাতার তার শামিল করি। আবার মানুষ হলোর ভিতরে ভোট ডলে মানুষ আছে, ইমানদার বেঈমান কাফের মুশরিক ইহুদি নসারা মক সামার খামার দামার মুরুং উপজাতি আজাদ জাতীয় মানুষ আছে। দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া আল্লাহ আরারে মুসলমান বানাই। সুবহানাল্লাহ। আবার মুসলমানের ভিতরে
নূহ আলাইহিস ইসলামের উম্মত, ইব্রাহিম আলাইহিস ইসলামের উম্মত, মূসা আলাইহিস ইসলামের উম্মত, ঈসা আলাইহিস ইসলামের উম্মত। উনো বেগম মুসলমান তো, কিন্তু আল্লাহ আরে দরখাস্তবিহীন কুজন ছাড়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। ইন কেন হন আর আগে হইতে জানি আল্লাহর হরে কে নয়। ওল্লা আর ফুসটা কেন ফাইলেন ফেসবুকও তা বলে বানাইতেছ আর বানাইলে কে মানুষ বানাইও হন সারা শুধুমাত্র মোহাব্বতের নজরানা, মোহাব্বত পেশ করি, মোহাব্বতের প্রমাণ আল্লাহ। আল্লাহ এক নম্বর তার বানাই, বানাইরে আবার সৃষ্টির সেরা জীব মানুষ বানাই, আবার মানুষের ভিতর মুসলমান বানাই, আবার মুসলমানের ভিতর সর্বশ্রেষ্ঠ মুসলমান বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে ইন বেগিন আল্লাহ প্রদত্ত নিয়ামত খুজন সারা দিয়ে দেয়। আজ আদম তা ঈদম, হযরত আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা মানুষ বানায় বানায় আল্লাহ ফাটার আদ আছে আর কতন জাত আছে। দেখছিও দর্গ, রাধন্য দর্গ, সুলো দর্গ, বাজার ঘরের তো দোয়ানো হতে বাস স্টেশনের মধ্যে অদরকার শফিকের দোয়ান বৈজ্ঞানিক দেখতো একই বাজারের বাজার, একই দোয়ানোর বাজার, রাঁধন্য উগ্য বাজার, আনন্য উগ্য দৃশ্য হলো দর্গ ঘর দানিয়ে রাঁধি খাই সদুন সাম ঠেঠে যার গই আর সদুন সাম অস হয়ে যার গই। তার মানে কি হয়ে যার গই, বুড়ো হয়ে যার গই। একই দেখছি আত আছে মানুষ, জাত আছে। এই আসা যাওয়ার ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি, মানব জাতির এই ধারাবাহিকতা ইবা আল্লাহ কিয়ামত পর্যন্ত অটুট রাইব, আপনা অবস্থাত রাইব। কিন্তু এই যে মাঝখানে দুনিয়ার মধ্যে আল্লাহ আর ফাটাইল কি আল্লাহ এলিয়ানা হনা নাউজুবিল্লাহ, আল্লাহ তো হনা হাম নাই হামাক্কান গড়া ভর আর বানাইরে ফাটাই দিয়ে দেরি তো গই যায় মনে হয় করবি না না। আল্লাহ পাক বয়ান ফরমা রাফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ইনকেন ডাইরেক্ট কারণ লেন্দি না হনো ও ওনারা যারা দিয়ে দেখিও জায়গা আছে বাংলা কষ্ট হইব দেরি বেগুন চেহারা নুরানি চেহারা মাশাআল্লাহ বেগুন নবীর আশা কল না নিয়ে কা বইন আল্লাহর তওয়াক্কুল করি তাহলে বলে মোর পরে মানুষ বই বললে সাধ্য না পারো ওনারা সব বইজন গেছে আল্লাহর তওয়াক্কুল করি রে বেগুন তাহলে বেলা মিয়া আচ্ছা ওই আস্তে আস্তে করো আস্তে আস্তে মাতিলে আমার বলো ন বল নাই বল না কি মানুষ তো তার নাও ভাই দেব দূর তারি ভাল্লা বই না তার সময় যার গে তাহলে পৃথিবীত আল্লাহ যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এই মানুষ আসা যাওয়া দুনিয়াত আইয়ানি জানি এই ধারাবাহিকতা ইবে আল্লাহ তো নেয় মনোহর এভাবে বানাইয়ে ফাটাইয়ে
আত্মন যেম মনে হয় এঙ্গুরি চলিয়ে রে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এন হই রে যেম মনে হয় এঙ্গুরি হায়াত খাড়াই যাই মই ইবা ওইতো ন তো খ্যাংরা ফুরিব এই আল্লাহ যে মাঝখানে অল্প হায়াত দিয়ে রে দুনিয়াত ফাটাইল আল্লাহ আরে অনরে আর আগর চাইলেও নাই ফরে চাইলেও নাই মাজদি একা করে আছে মানুষের হায়াত হইয়ে তো হইলে মানুষক যদি ঘরত তুমি বাইরের ওই নেই কারণ থেকে মানুষক ঘরত তুমি বাইরের তো বাইরে হদ হটে যাবি হদ আই কে করি বাস স্টেশন যাই দি তুই ইয়ত্তি এখন আয় ইয়ত্তিও এখন আয় এন হই রে মানুষই বেছে বাজারত গিয়ে যেই মতর আয় যাবি ওই দেই এটা লাইবার কি হইতে তুই ইয়ত্তিও আয় আর হতে যে অল্প সময় লাইবা গিয়ে বাজারত যাইবার আগেও বাজারত নোয়াছিল যাওয়ানোর পরও বেশিক্ষণ নথাইবে আবার আই যাবই তো মাঝখানে একা করিলে গিয়ে দিয়ে আনরে এইবারে বাজারত তাহানি হওয়া যাবে না নহব ওইবার যাইয়ের আই যার কিন্তু জাগাই আনত মই দিবার ঠিকানা দিয়ে কে বুঝার লইলে মনসুর হঠাৎ আং হইলে তো বাজারত এটা লগ পাবি শুনি পারিবে কি হওয়া করিব হদিতে এটা আছে এনে একা করে বাজারত গিয়ে আবার আই যাবি নহব ইও স আল্লাহ আরে দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে রে ফাটাইয়ে হদ্দুর হায়াত হদজ্ঞ মানুষ আঁকে যাই বাজারতে এখন আইরিয়া এন হয়ে গিয়ে দিয়ে যেদুর আর হায়াত ইয়াত তো আরো ছোট এই যে অল্প হায়াত আল্লাহ দিয়ে রে ফাটাইয়ে মানুষ কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব রসুল খুশি হইব ইন মানুষের হাওয়াজ চাই খমসাইয়ে জাহারা হাওয়াজ চাই খমসাইয়ে বাথানা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইন মানুষে বুঝিল না সম্ভব নয় এতাল্লাই আল্লাহ যুগে যুগে এই মানুষ উনরে হেদায়তর ফতত অবিচল রায় বললাই দুই প্রকারের পদ্ধতি চালু করি গিয়ে অজ্ঞ পদ্ধতিরে হয়তো কিতাবুল্লাহর ফত কিতাবুল্লাহর পদ্ধতি আল্লাহরও কিতাব সমূহ আসমানি কিতাব আরোগ্য পদ্ধতি রিজালুল্লাহ আল্লাহরও নির্বাচিত ব্যক্তি আম্বিয়া কেরামল এই দুই লাইনের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ হলরে সিরাত মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথত অবিচল রাহিব তো যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনর ধারাবাহিকতা আছে তাম পৃথিবীর যত মানুষ আছে মানুষ বেগুণত্ব বাড়া একজন ইমানদারের দাম আল্লাহর হাসে বেশি আবার সাধারণ ইমানদারের চাইতেও আল্লাহর অলিয়র দাম আল্লাহর হাসে বেশি যারা আল্লাহর অলি আল্লাহর বন্ধু ইতেরার দাম আল্লাহর হাসে বেশি আবার তাম পৃথিবী যদি অলিয়ে ভরপুর হয়ে যায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সোহবত পাইয়ে দে সান্নিধ্য অর্জন করিয়ে দে এলে একজন গুরামিকা সাহাবীর সমান নইব ইনলাইন বাস ঠিক এভাবে ঠিক রাহরিব আবার তাম পৃথিবী যদি সাহাবায়ে কেরামে ভরপুর হয়ে যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান নইব আর তাম পৃথিবী যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী ভরপুর হয়ে গেলে গুরামিকা নবীর সমান নইব তাম পৃথিবী যদি নবী ভরপুর হয়ে যায় আর নবীর সমান নইব তাম পৃথিবী যদি বিশ্ব নবী ভরপুর হয়ে যায় আল্লাহর সমান নামাজ নইব তো লিন প্রত্যেক কেনার বাসা আছে লাইনে আছে প্রত্যেক জিনিস আপনা জায়গাত রাহিয়ে ব্যবহার করেন ইয়ান রহদা আদল ওজুর শৈফি মহল্লিহি আদলুন ওফি গাইরে মহল্লিহি জুলমুন জিয়ান জিয়ত রাহা ভরে আই অলি মান্যম নমানিলে নিমক খারাপ হইব কিয়া ভারতবর্ষের মধ্যে এই ইসলামের এই দাওয়াতের হাজির অটুট রেখে দে অবিচল রেখে দে ইন চলমান রেখে দে চালু রেখে দে ওলিয়া কেরামল এত লারার ফটিয়ার বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতো দে ও আগজ যুগ যারা খুনহার আছিল
আলিসা আকিন ব্যান নিচে নত্তা তেরুর দুই নত্তা সেরুর তিন নত্তা জিমর ফেডতেন নত্তা হেসা আকিন খেরুর নত্তান হুই ফান্না জিম ফরাইলে তো শুদ্ধ শুদ্ধই ফরাইয়ে দে হতে এং গরি ফরাইয়ে দে ইতেরারে তোমারা গেল নদ্য কিয়া হতে ইতেরা ফন্নাইন দরি রেখে দে না তুই আইরে আউযু এন হইরে শুদ্ধ গরি তারা দে ফন্নাইন আজিয়ে তো গেল শুদ্ধ গ্যাং গরি করতে এত লাই তাম পৃথিবীত যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আল্লাহ আই নবীরে আই মুহাম্মদরে সমস্ত নবী হলোর উদ্দেশ্য শ্রেষ্ঠত্ব দান করি গিয়ে শুধু তা নয় ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর উম্মতরে অন্যান্য উম্মতর উদ্দেশ্য শ্রেষ্ঠত্ব দান করি গিয়ে সুবহানাল্লাহ। তাহলে আর নবী হইতে নবীদের নবী সেরা নবী শুধু তা নয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আল্লাহ তোমার হাসক তোমার ভিতর তুন বড় রসুল আসছে গইদে যা আকুম আইসে আইসে মানে আই ফাটাই ফাটাকা হরে ফাটা ঘরে দে হারে জীবে সর্ব জাগাত নতা হে এইবারে এটা লাহত নাই কি ওয়াজ না বুঝতে না নিয়ে আই ফাটাই কি রসুলুন আই রসুলুন আজিমুন বড় রসুল ফাটাই হদে কেন বড় ইয়ান তুই সাধারণ জ্ঞানে যে দুর্বুঝিত তারে দুর্বুঝিয়ে রে ইমান আনি ফিল কেন বড় আল্লাহ আর নবীরে এমন বড় বানাইয়ে দে আর নবী নিজে নিজে বড় ওইয়ে দে নাকি বড় বানাইয়ে দে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এত বড় একজন রসুল আর হাসে ফাটাইয়ে ইবা এমন বড় রসুল হদ জিবাই জমিনত বইয়ের যদি কদম মারে যাইতে যাইতে খদ্দুস যায় আর দেশের বিজ্ঞানী হল বর্তমান বিশ্বর বিজ্ঞানী হলে যাইতে যাইতে চাঁদর দেশত যার ইয়ানোর মেনছে বড় মনে করের কিন্তু আল্লাহ আর নবীর মর্তবা সম্মান মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করিয়ে দে আল্লাহর পয়গম্বর জমিনতুন যদি কদম বাড়াই দেয় যাইতে যাইতে চাঁদর দেশ নয় ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ ডাইরেক্ট আরশ আজিমত পৌঁছে যায় ইবা এমন বড় দে হদ জমিনত বইরে যদি শাহাদত আঙ্গুল দিয়ে রে ভাবে ইশারা করে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফারদ মধ্যে পড়ে যায় বেঈমান কাফের হলে সন্দেহ করে বলি আল্লাহ আর নবীর শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফারদ ফালাই দিয়ে ইবা এমন বড় রসুল যেই বড় রসুল ইবা তামাম দুনিয়ার যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগ গুণরে বানাইয়ে দে মুক্ত দিয়লর ইমাম আর নবীরে আল্লাহ বানাইয়ে দে ইমামুল আম্বিয়া সমস্ত নবীলর ইমাম অন্যান্য আম্বিয়া একরামর আল্লাহ বানাইয়ে দে মুক্তদিদের ইমাম
আর আর নবীর আল্লাহ বানাই দে নবীদের ইমাম। আর ইমাম নবী হলো ইমাম। এত বড় একজন রসুল আল্লাহ আর বাকত মধ্যে আল্লাহ আর আল্লাহ বলে ফাটাই। তো এই রসুল ইবে যে আল্লাহ ফাটাইয়ে দুনিয়ায় আইয়েতে জিনিস ইয়ান রহয় দে বেলাদত, আইনেতে জিনিস ইন রহয় দে সিরত। এটা যদি তুই হয়তো না আই মিলাদুন নবী না মানি, তাহলে তুই দে বুকা, তুই ডামিস। মিলাদুন নবী না মানি কি করার দে না। আমো আরবি চালো আরবিদের হুজ্জেগা করো দুনিয়ান মানো পাক্কা ইমানদার দা আশেক বনো। মিলাদুন নবী মানে আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত। আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত তুমি যদি নবীর জন্ম ন মানিলে আদর্শ হড় ভাবিয়া সিরত ভাবিয়া হড়ে। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্তই না হয়তো মিলাদুন নবী বোধ কে হয় হতো না। মিলাদুন নবী মানে না ইয়া হো দিলাম দিয়া কেম মানি না মানি না মানি না মাতে। তবে আইয়া নিয়ে নইতে বেলাদত অন্যতে জিনিসই নইতে সিরত, অন্যতে জিনিসই সিরত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগতে বেলাদত মিলাদি এন মানা ভরিব, ইয়ে বিশ্বাস করা ভরিব, ইয়ান বিশ্বাস করি এবার আট্টাং কুড়াইব ওইটা আইলে নহইব। তো কেন করা ভরিব অন্যতে জিনিসহীন জীবনত বাস্তবায়ন করা ভরিব। দুনিয়ানোর সমন্বয় হয় দে আশেক, দুনিয়ানোর সমন্বয় হয় দে কি আশেক। আল্লাহ আর বেগুনের নবীর আশেক হিসাবে কবুল করুক, আমিন। হও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে আর নবীর হায়াত হারাইয়ে সমস্ত কাফেরল বেগুনা আর নবীর উপলব্ধি করিয়ে আর নবীর সকাল বিকাল আর নবীর রফতার গুফতার কিরদার চাল চলন কথাবার্তা উডক বুডক আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য ইম বেগিন মক্কার কাফেরল জাস্টিফাই করিগে অনুসন্ধান করিগে ইম বেগিন যাচাই বাছাই করিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আল আমিন হিসাবে উপাধি দিয়ে সত্যবাদী হিসাবে উপাধি দিয়ে এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তর শুরুর যুগত মধ্যে দলিল দেখি দিয়ে রে ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। এই মক্কার কাফের মুশরিকল কিরে তোরা আর নসিনস দীর্ঘ 40 বছর পর্যন্ত তোরার ফুয়ার আয় হায়াত ছাড়াইলাম দে আর সাজেন আর ঘন্টা হদি বেকুই দেখি তো হস ইতারা কিয়া মাতিন না পারে কিয়া এই 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরে এন ভাবে জীবন যাপন করিয়ে দে শুধু কাফের মুশরিক বেগুন সহ তাম পৃথিবীতে একখান সুনাম হইয়ে দে মক্কার মধ্যে সেই ঐতিহাসিক সম্ভ্রান্ত পরিবারত কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত এমন একজন সন্তান দুনিয়াত আগমন ঘটতে দে শুরু হইতে লইয়া 40 বছর পর্যন্ত এবার হায়াত কাটাত দে মস্কারি করি এক শব্দ মিশা হতা কোনোদিনই ভাই না হয়। সুবহানাল্লাহ। শুধু তা নয় দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বর জাতে মানুষ হলরে এমন আখলাক চরিত্র মানুষ হলরে দাহাইয়ে সমস্ত কাফের মুশরিক বেগুনা আর নবীর উপর আসক্ত গিয়ে 40 বছর বাদে যেতে আল্লাহ আর নবীর নবুয়ত দান করের কোরআনে মাজিদের আয়াত নাযিল করের ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তো আমার হাবিব অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন। অনর নিকটতম প্রতিবেশী যারা আছে ইতারারে জাহান্নামের ডর লাগো। হ্যাঁ হইয়ার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওগো ফার রুড়িয়ে রে মানুষ বেগুন ইয়ানারা যেন বসিয়ন কাফের মুশরিক বেগুন বসিয়ে তখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম কাফের মুশরিক হলের সামনে লই রোগ্য বাসন দের কি হর ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব তোমার রায় দেখি দেখা হতা হই বললাই হতাম শুনো কি হতা আই যদি তোমার এখন এহর হতা হইলে বেগুনে বিশ্বাস করিবে না হাল সদ্দাক তুমুনি তোমার আর হতা বিশ্বাস করিবে না বেগুনে হদিন কি হইলেও আসামবিদ হঠাৎ করিয়ে রে হ্যাঁ আজগবি হতা এই পর্যন্ত তুই হতা জিন হইও বেগিনারা বিশ্বাস করি করে সেদিন হয়নি কেল্লা বিশ্বাস করি দে ইও কারণ আছে তুই আর ঠিয়া দিও তো নয় বা তুই রাজনৈতিক দল গঠন করার দিবে আর সদস্য দে নয় কেল্লা বিশ্বাস করি দে তজরবাই আর একতা প্রমাণ করিতে কি দে এই দীর্ঘ 40 বছরের মধ্যে এক সপ্তাহ মিশা হতা তোমার মুখদি বাইন হয় আজিও জিয়ান হইবে আইন মানি লইম আর বেগুনে মানি লইম এন হই বেগুন আর তোলা সাক্ষী দিই আল্লাহর পয়গম্বর এবার আস্তে আস্তে শুরু করার কথা হদ আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আয় যদি তোমার হাসে সংবাদ পৌঁছাই খবর দি যেই ফারর রাইতি এই ফারিবের ফিসদি একদল 70 মানুষ ইতারা আথন মধ্যে দা লই চুরি লই কিরিস লইরে তোমার আক্রমণ করি বললাই বলি অপেক্ষমান ইতারা বেগুন অপেক্ষা করার এই শতান যদি আয় তোমার আরো হয়ে যায় তোমারা আর শতান বিশ্বাস করিবে আনি সামনে আছে দেড় একজন ইমানদার নাই বেগুন দে কাফের এবং মুশরিক আল্লাহর পয়গম্বরের বার্তাইবে ফোনের সাথে সাথে সমস্ত কাফের মুশরিক বেগুনে কি হর হদ মুহাম্মদ আর তোমার যাচাই করগি জাস্টিফাই করগি আর একতার সাক্ষীদের তুই যদি হইও দই ফারর ফিসদি 70 আছে ওই অবশ্যই আছে আর সন সারা ব্যাগ গুণে বিশ্বাস করি লইম ব্যাগ গুণে মানি লইম এনখনের পরে আল্লাহর পয়গম্বরে আসল তৌহিদের দাওয়াত শুরু করেন ও ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবের ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে উপরন্ত আরেকখান পরকালের হায়াত আছে দুনিয়ার হায়াতর শুরু আছে শেষও আছে আখিরাতের হায়াতর শুরু আছে যে শেষ নাই সেই আখিরাতের হায়াতত আল্লাহর কাছে যদি ইজ্জতের ফয়সালা পাইতেছ আল্লাহর হাসে যদি সম্মানের ফাইসালা পাইতেছ সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগ গিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করো আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে বিশ্বাস করলে নইব আর আল্লাহর রসুল হিসাবে স্বীকৃতি দাও অর্থাৎ ব্যাগ গুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ফরিয়ে ব্যাগ গুনে মুসলমান হইও এই দাওয়াত যেতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়ে ফলে দিয়ে গিয়ে দেখুন আবু লাহাব ইবে হন ইবইদ ওই ব্যক্তি জিবে আল্লাহর পয়গম্বরের আগমনের খুশিত 12 লক্ষ টিয়া খরচ করিয়ে নবী আইসে দিয়ানোর খুশি পালন করিয়ে এই আবু লাহাব ইবে আবার নবী কি লইরে আইসে জিনিস ইয়ান ফুননের সাথে সাথে একখান পাত্তর লইরে দিয়ে গিয়ে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ আজগুবি হতাইন কি হইলে আর তুন গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে আলাদা আলাদা খুদা সোমবার মঙ্গলবার বুধবার বারে বারে খুদা ফাল্টাই দে কবিলে কবিলে খেবুত একে জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা আর মানির শীতকালে আলাদা খুদা গরম কালে আলাদা খুদা ইম ব্যাগ গিন আর মানি মানি আর হঠাৎ করে তুই ব্যাগ গুণরে এক খুদা মানতে হত ইম্পসিবল প্রশ্নই নৌড়ে ইন কি কথা হর তুই ধ্বংস হয়ে গই আল্লাহ পাক পরওয়ার জায়গার আলম হদ জিবরাইল আন নবীর যারা নাকি এতদিন পর্যন্ত আলামিন উপাধি দিয়ে
যারা আর নবীর যারা নাকি আর নবীর সহযোগিতা করি গিয়ে বেঈমান কাফের হলে অত্যাচার করি গিয়ে দাঁড়ে যারা সঙ্গ দিয়ে নবীর হাসে নবীর পাশে দাঁড়াইয়ে নবী আইসে দিয়ানোর খুশির মধ্যে 12 লক্ষ টিয়া খরচ করি গিয়ে আর নবী কিয়ল লাগে ইয়ে কথা ইয়ান ফুননোর সাথে সাথে মেজাজ ধরি গিয়ে ওই ফাত্তর লইয়ে উঠতে দা বলে হাইপ্যা ইতার মুখদি শব্দ জিবা বাইরে শব্দ ইবারে আপনা জায়গা ঠিক রাহি কোরআন শরীফের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত মানুষ হলরে একথা জানাই দিও নবী আইসি দিয়ানত শুধু খুশি হইলে নইব আইনে দিন বাস্তবায়ন করা ফুরিব এই জিনিসটান মানুষ হলর হাসে মেসেজ পৌঁছাই দিও কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এই সূরা লাহাব নাযিল করি আবু লাহাবকে ধ্বংস হইব দিয়ান আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই দিয়ে এটা আবু লাহাবকে জাহান্নাম যাবে দিয়ান যদি আরা কোরআন শরীফ ধরে হইলে গুণ হইব না কি ইয়ান হড় হইয়ে আল্লাহ কোরআন শরীফত হই তাতে লাই কোরআন শরীফ যেন সত্য আবু লাহাব জাহান্নাম যাবে দে ইয়ানো নমা দেখা ইয়ানো সত্য এটা লাই ও ভাই হল বাফল মুরব্বী হল খবরদার নবীরে মোহাব্বত করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে 12 ইয়ান হন হন সায়াত তোলা আছে সব বেগুনে সাথ আর সাথ দিয়ে নবীরে মোহাব্বত করেন না সংখ্যা 12 তো আয় বাক্কা করি ইতি না করে আয় করি দে ইতি দুজক যাবে ওই না গেলে সাইও আয় ঠেলা হইলেও মের গেম পিছু দিয়ে হর হইলেও টানি দের গেম কিরে এঙ্কে লাগালি জাগা সব টরিবে না ব্যস্ত হ্যাঁ পয়সা হাদিস শরীফের মধ্যে আছে যে জন্নতি হল ব্যাগুম যেতে জন্নত যাবে ওই এটা বলে জাগা বহুত খালিতে আসবে ওই জন্নত মানে মানুষ এবার নিম্ন শ্রেণীর জন্নতিরে আল্লাহ জন্নত দিব হয়তো 10 দুনিয়ায় ফেন একখান এরপরও তামাম দুনিয়ার মানুষ জন্নতিও জন্নত যাই জাগা একখান বলে খালি ফুরিতে হবে তো জাগাই না বলে আল্লাহরে হইব তো আল্লাহ অনন্য আর ফুরবেন হইতে আর কে নয় তা আল্লাহ বলে স্পেশাল আর হদুন মানুষ সৃষ্টি করি ওই জন্নতর খালি জায়গায় ইয়ানোর আবার পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ তো কি বুঝিলেন ইয়ানোর দ্বারাই দুনিয়ার সমস্ত ইমানদার বেগুন জন্নত জনের পরও জন্নত জায়গা আরো কিতে আসবে ওই যে আল্লাহ নাডারাই না যা খাফের বাবা মানে দুজগত গেলেন যার হাম ফারে করার তো ইয়া আল্লাহ নাই আর নবীরে ফাটাইলাম তৌহিদের দাওয়াত দের রিসালাতের দাওয়াত দের যারা মানিব ইতার আল্লাহ যারা না মানিব ইতার ক্ষতি যারা মানিব ইতারারে আমি আল্লাহ জান্নাত দিয়ম যারা না মানিব তারারে আমি আল্লাহ জাহান্নামত দিয়ম তাহলে জান্নাতের দন জাহান্নামের দন ইয়া হাম হার আর হাম কি মানন জান্নাতের যাবার কি তাইলে মানন জাহান্নামের যাবার কি তাইলে না মানন তো যার হাম থাকর না আর হামই তো নবী আইনে দিন মানন যদি জন্নত যাবার কি আলতা হয় আর যদি জাহান্নামের যাবার কি আলতা হয় নবী আইনে দিন না মানন তো মাঝখানে ভরি আর কি আর নগরীর আল্লাহর গিলো ঠান্ডা নি করে কি হয় ইতে হয় তুই তো দুজুগ যাবি ইতে হয় তুই দুজুগ যাবি ও জন্নতের জন দুজুগর জনই তোমার দায়িত্ব দিয়ে না হয় যার হাম থাকর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে কাফেররে ইমানদার বানাই বললাই আর আই মল যে এন খাবিল কি দিয়ে ইমানদার হতন ধরি ধরে কাফের বানাই দি আকল ইনগম নয় নগর গিয়ে ইমানদার বাড়াই বললাই চেষ্টা করো নবীরে মুহাব্বত করেন না যেন সমাজের মধ্যে আরো বাড়ে ইয়ান আল্লাহ ফিকির করো চিন্তা করো দাওয়াত দাও নবীর মুহাব্বতের মধ্যে মানুষ হল যেন নবীর মুহাব্বতত নবীর এশক নবীর মুহাব্বতিয়ান মানুষ অন্তরত রাহিয়ে নবীর আদর্শ বাস্তবায়ন করিতে রে ইয়ান হলে আপনা আপনা জায়গার তুন ফিকির করো ফাটাফাটি করি ইতে ন মানে আয় মানি ইতে দুজুকি আয় বেস্তি ইন হই রে মানুষ হলর ভিতর ফাটল নগরি গিয়ে আল্লাহর ওয়াস্তে আর সাইতে ব্যাগুনে তো হুকুম মান্য আল্লাহর তরিকে হইব নবীর বাক্য হইব ইমাম আবু হানিফার জান্নাত হইব আছে সুবহানাল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এন যুগত ফাটাইয়ে দে যে যুগর হদ দাইয়া আমি জাহেলিয়ত
অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, সমস্ত অন্যায় ব্যাগিন ভরপুর। এল্লেকেন যুগত আল্লাহ আর নবীরে ফাটাই, আর নবীর আখলাক চরিত্রের মাধ্যমে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে মাত্র অল্প দিনে 23 বছর নবুয়তি জিন্দেগি সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে। সুবহানাল্লাহ। কিভাবে? মানুষজন আইয়ামে জাহেলিয়তের মধ্যে এদিক দিন অন্যায় অত্যাচারে ভরপুর। এই মানুষজন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতত আইরে কেন দামি মানুষ হইতে, যারা নাম লইলে এখন রাদিয়াল্লাহু আনহু বলে, তাহলে সোহবত হইতে বেশি দামি, সোহবত বেশি দামি। দাউদ আলাইহিস সালামের জামানাত বলো কুরা চুরিয়ত দাঁড়াইলে তুমি বেশি কি চুরিয়ত দে কুরা মানুষ হদুন যে বলে দাউদ পয়গম্বরের হর হুজুর আর আড়াইলে তুমি কুরা হদুন চুরি করে লই যার কে মানছে সুদ্ধরি না ভারে কেন হইব। দাউদ আলাইহিস সালাম হদ তোমরা সহ না কাজ সময়তে ওই দিয়ে চেষ্টা করি সহ না ইতারা হদিন আরা বসে অনজাত পয়গম্বর নবী বাদশাহ অনেক কান কৌশল করি ধরন না হদাইছে, ঠিক আছে। তা আল্লাহ দুনিয়ার যত বুদ্ধিজীবী বানাইয়ে দি নবীয়লর বুদ্ধির 100 ভাগের 1 ভাগ করতে পারবে না আল্লাহ নবীয়লর এদিক বুদ্ধি দিয়ে। তো দাউদ আলাইহিস সালাম বলে আরেকদিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরে তো মসজিদে দিয়ে ইরে হদ হদ ও তোমারা রাতিয়া যারা যারা কুড়া চুরি করি মাথা জারিয়ে রেখে নো ইও মাথার মধ্যে কুড়ার ফুঁড়ি বাজে দেখে হইয়া যে তুমি চুর আছিল বেগু মাথা তার দিয়ে। তো দাউদ আলাইহিস সালাম চাহিলে ইয়াগদি হন হাত দিয়ে ইতারা মানুষ আর কোন জনের ঘরে ইতার আর বোয়া করাই মাত্র 5 মিনিট নসিহত করি দে, 5 মিনিট, শুধু 5 মিনিট। ইতারা এন ভাবে বুঝাইয়ে এই মানুষ 5 মিনিট নবীর সোহবতত তাহিয়ে রে এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলিয়ে পরিণত হই। সুবহানাল্লাহ। তাহলে সোহবত হইতে বেশি দামি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই যুগত মধ্যে গিয়ে যুগিয়ানের মধ্যে মানুষ হলে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলমান এল্লা জায়গার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতত আইরে এন দামি হইয়ে দে, সাহাবায়ে কেরামল এন দামি হইয়ে দে, কিয়ামত পর্যন্ত যতক্ষণ ইমানদার আইলো বেগুনের ইমানের মিয়ার ঠিক করে দে সাহাবায়ে কেরামের ইমানের। সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, সাহাবায়ে কেরামের ইমানের মতো যদি তারা ইমান আনয়ন করত ফাকাদ ইহতাদাও, তারাই হেদায়েত প্রাপ্ত হইত। তুলি ইমানের মিয়ার বানাই দে সাহাবায়ে কেরামের। হন সাহাবায়ে কেরাম জুন এক সময় ইসলাম আসার আগে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন গরগিল, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুর পরে উজুরের হাতত ইমান আনি উজুরের সোহবত পাই এমন ব্যক্তি পরিণত হইয়ে দে কিয়ামত পর্যন্ত তারা নামি লইলে এখন রাদিয়াল্লাহু আনহুম বলে কিয়া সাহাবায়ে কেরামল নিজের জীবনত নবারা বেশি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে ভালোবাসতে। সুবহানাল্লাহ। যেমন হিজরতের দিন রাতিয়া কাফের হলে ঘেরাও করে ফেলে, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হুকুম হইয়ে মক্কা শরীফ সারিয়ে মদিনা শরীফ যাইব আবু বকর সিদ্দিকের তো লইয়েন আল্লাহ অর্ডার দি ফেলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগতি করি হযরত আলীরে ডাহাই হুজুর সত ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহা তে ডাহাইয়ের হত আলী আল্লাহর হুকুম হইয়ে আই যাইগই মদিনা শরীফ। এটা আর হাসে মানুষের হতিন আমানত আছে, এই আমানত তিন তুই গছিল হালিয়া সকালে তুই ঘুমত উড়ি যার আমানত তার হাসে ফসাই দিয়ে রে তুইও হিজরত করি রে মদিনা শরীফ আজিও গই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীর হদ তো হযরত আলী রাদিয়াল্লাহু আন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি লদ্দু হুজুর আইখনো অনর বিছানা মুবারকত অনর সম্বল মুবারক কান যাওয়াই রে ঘুম যাইতে কে নাজিয়ার রাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ যাও না এজাজত তাইয়ে হাসিডত ঘুম যাবি দে উজুরের সিডত সম্বল যা ভাবি তো হার গান উজুরের গান কিয়াল্লাই এই যে আজত্তান তো আইয়ে একদিন ফেসবুকত পোস্ট করি বললাই আমাকে চিনো যাকে বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি আমাকে টেলিফোন করে মাঝে মধ্যে হুজুরের রুমে নিয়ে যেত। বাপ রে বাপ ইনল্লাই
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন ইজাজত তো হুজুর আর একখান রাইতাল্লাহ ইজাজত অনুমতি দন অনর সিরত মধ্যে আই শুইয়ে অনর চাদর গান জাফাই দেয় তারিবান কি আল্লাহ পরবর্তী যে অহংকার করি বললাই হযরত আলী এই আর ছিলেন না রাসূলের সিরত শুই দিবা আই রাসূলের চাদর জাফাই দিবা আই এন হইয়ে অহংকার করি বললাই ইজাজত তো হইয়ে দেবে না তো কি আল্লাহ তো হইয়ে দে সাহাবায়ে কেরাম হলো পরবর্তী হযরত আলী তুন ফুসাল্লর ও আলী তুই আল্লাহর রাসূলের সিডত থাই বললাই দুজুর চাদর জাফাই বললাই কি আল্লাহ অনুমতি তো হইলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমার হতে কাফের হলে চতুর্মুখে ঘেরাও করে রেখে আর নবী আস্তে আস্তে হিজরত করে যার গই কাফের হলে ডুকি মত যদি আর নবীরে বিছানত ন দেইলে আর নবীর ফিসে ফরি যাইব আর যদি চাদর জাফাইয়া দেহে আগতি আর দুই টুরা গড়ি ফিলুক তারপরও নবীরে কষ্ট নদ দেখিও নি আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুক হযরত তশরিফ ওনারা যারা বাদ দিতে দেখিও বেগুন বইজন গই হযরতের গুরুত্বপূর্ণ নসিহত আসসালামু আলাইকুম মুহতারাম হাজিরিন এখন আমাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله،
لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية. وقال صاحب الشريعة صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.